সেই রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। এই নবদ্বীপ মাঝ হতে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, সময়টা ছিল মাঘ মাস। সেই মাঘ মাসে শুক্লাষ্টমী তিথিতে আমার মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তা যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস নিলেন, মা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার মহাপ্রভু একই পালঙ্কে শয়নে আছেন। 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে শয়নে আছে, প্রভু মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার শয্যা পরিত্যাগ করে গৌর হরি আমার কি করলেন? নিজের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর, পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ যে আমি সন্ন্যাসী হচ্ছি, প্রিয়া তুমি জেনে রাখো, আজ আমার এই সন্ন্যাসের পেছনে একদিন জগৎবাসীও জানবে যে এতে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমার মহাপ্রভু কি করলেন? মা সঙ্গে সঙ্গে সচী মায়ের আঙিনার সম্মুখে দাঁড়িয়ে বাইরে থেকে মায়ের চরণে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে বলছে, মা ও মা, তুমি পারলে তোমার নিমাইকে তুমি ক্ষমা করে দিও। মা আজ যে তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে, মা মা তুমি এটুকু কৃপা করো। মা তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎকে যেন সে কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা গো, আমি হরি বল বলে যেন আমার জগৎ জীবকে আমি হরি নামের বন্যায় ভাসাতে পারি। মা তুমি আমাকে কৃপা করো। এই বলে দরজার বাহির হতে মাকে প্রণাম জানিয়ে প্রভু আমার জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। না আর ওদিকে ওই বিষ্ণুপ্রিয়া প্রভুর পাশে হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না তার তন্দ্রাটা ভেঙে গেল, মা পালঙ্কের উপরে হাত দিয়ে বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। দেখি ঘুম ভেঙে উঠে দেখে পাশে তার প্রভু নেই। মা পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, প্রভুর চরণের নূপুর, প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন জলে বিষ্ণুপ্রিয়া বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, আজ প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করে, মহাজন বিষ্ণুপ্রিয়ার হেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে। মহাজন বলছে, দেখো হে থা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠে, আজ পালঙ্কে বুলায় হাত গো, আজ পালঙ্কে বুলায় হাত গো, পালঙ্কে বুলায় হাত গো, আজ পালঙ্কে বুলায় হাত গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা হাত গো, আজ প্রভু না দেখিয়া
প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল, এই অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। প্রভুকে হারিয়ে যখন বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করে মা, মনে মনে চিন্তা করে আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলব। কোনো মায়ের কাছে গিয়ে বলা যায় মা তোমার সন্তান আর আমার কাছে নাই। আজ বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলো আজ যদি মায়ের কাছে আমি এই কথা না বলি তবে আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করব। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে সচিমায়ের দরজার সম্মুখে যেয়ে চিৎকার করে কারাঘাত করে ডাকছে মা, 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 তুমি একবার কৃপা করে দরজাটা খোলো মা। গো আমার যে সর্বনাশ হয়েছে মা, তুমি কৃপা করে একবার দরজাটা খোলো মা। সচিমা মনে মনে চিন্তা করে কি এই প্রভাতকালে আমার বৌমা কাঁদে কেন। ছুটতে ছুটতে যেই না এসে দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিবার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়া করে যায়। কি বৌমা, ও বৌমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নাই মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। না না বৌমা না, এটা হতে পারে না বৌমা। আমার মনে হয় কি জানো, তুমি তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ। বিষ্ণুপ্রিয়া নয়ন জলে কেঁদে কেঁদে বলে মা গো, আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম মা, জগতে বুঝি আমার থেকে মঙ্গল আর কারণ হতো না। আজকে যে সত্যি করেই আমরা প্রভুকে হারিয়ে ফেলেছি মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। সচিমা আজকে ছুটতে ছুটতে নিমাইয়ের ঘরের সম্মুখে এসে ডাকছে নিমা, ও নিমা দেখ দেখ নিমাই দেখ, ওই পাগলিটাকে বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই। নিমাই তুই তো কখনো কোনোদিনও তোর মাকে না বলে কোথাও যাস না। নিমাই হ্যাঁ একবার একবার আমাকে মা বলে ডাক না নিমাই, ও নিমাই একবার একবার শুধু আমাকে মা বলে ডাক নিমাই। নিমাই 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 বলে ডাকতে ডাকতে যেই না সচিমা নিমাইয়ের কক্ষে প্রবেশ করল, দেখে বাবা পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা পড়ে আছে, নিমাইয়ের চরণের উপর পড়ে আছে নিমাইয়ের চরণের পাদুকা। কিন্তু আজ সমস্তটা চোখের সামনে দেখেও মায়ের মন তো মানতে চায় না যে তার সন্তান তার কাছে না। এ জগতে যেই পিতামাতা তার সন্তানকে হারায় মা, একমাত্র সেই বাবা মাই বুঝতে পারে যে সন্তানকে হারানোর কতটা যন্ত্রণা, কতটা বেদনা। আজ মায়ের মন মানতে চায় না যে তার নিমাই তার কাছে নাই। ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছে, বৌমা ও বৌমা এখনো তো প্রভাত হয় নাই বৌমা, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও, আমি তোমাকে কথা দিলাম আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, দাও।
আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই বলে হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে সচিমা আমার নবদ্বীপের পথে পথে নিমাইকে খুঁজে বেড়ায়। সন্তানকে হারিয়ে এক অভাগিনী মায়ের দশাটা কেমন যেন। আজ সেই মাকে দর্শন করে মহাজন সেই মায়ের কথা বর্ণন করছে পদাবলী। কি বলছে দেখো দেখো, আজ তুরিতে যা লায়ে বাতি মায়া আমার খুঁজিছে না ইতিওতে মায়া তুরিতে জ্বালায়ে বাতি মায়া আমার খুঁজিছেন ইতিউতি আজ কোন উদ্দেশনা পাইয়া আজ কোন ঠাই উদ্দেশনা পাইয়া মায়া আমার কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না বলো তোমরা কি কেউ দেখেছো নাকি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদে বাসি আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদে বাসি আর তোমরা কি কেউ দেখেছো নাকি আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদে বাসি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা কি কেউ দেখেছো নাকি না বলো বলো নদী বাসি নবদ্বীপে তখনও প্রভাত হয় না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবল নবদ্বীপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝে কিছু বৃক্ষ, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু কুকুর। ছুটে গিয়ে সচিমা আমার নবদ্বীপে কাউকে খুঁজে না পেয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়ায় ধরে বলে, ওরে তোরা কি কেউ বলতে পারি আজ আমি কোন পথে গেলে আমার নিমাইকে আমি ফিরে পাবো? বল, এই নবদ্বীপের এমন কেউ নেই যে আমাকে আমার সন্তানের সন্ধান দিতে পারে? বল বল, আমি কোন পথে গেলে আমার নিমাই ফিরে পাবো? মা আমার নবদ্বীপে নিমাই নিমাই বলে কাঁদে। মা আমার যতই নিমাই নিমাই বলে, নবদ্বীপের প্রতিধ্বনি যেন বারবার বলে নাই নাই। হঠাৎ আমার সচিমা মনে মনে চিন্তা করলো যে নবদ্বীপের সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু শ্রীবাস অঙ্গন তো আমার খোঁজা হয় না। আমার নিমাই শ্রীবাস অঙ্গনে থাকলেও থাকতে পারে, কারণ আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। নিমাই যে আমার বড় হরিনামের পাগল, কে জানে, হয়তো সব ভুলে গিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনামে মেতে আছে আমার নিমাই।
সন্তানের সন্ধান পাবে বলে অভাগিনী মা আমার ছুটতে ছুটতে আসছে শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে, চিৎকার করে ডাকছে শ্রীবাস, যেই না শ্রীবাস শ্রীবাস বলে মা আমার উচ্চৈস্বরে ডাকলে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখি আমার সচি মায়ের নয়নে জলে বক্ষ ভেসে যায়। শ্রীবাস, এ কি মা? ও মা, তুমি কাঁদছো কেন মা? মা, তোমার কি হয়েছে? শ্রীবাস, আমার কি হয়েছে সেটা পরে শুনো, কিন্তু একবার শুধু আমাকে বলো শ্রীবাস, বলো আমার নিমাই আজকে তোমার অঙ্গনে আছে। আমি আর কিছু জানতে চাই না শ্রীবাস, শুধু আমাকে বলো বাবা, বলো আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা, প্রভু প্রত্যেক দিনই অঙ্গনে হরি নাম করে, কিন্তু জানো মা, গত নিশীতে তো প্রভু এখানে আসেনি। আমি আমার গৌরহরির জন্য নয়ন দিয়ে চাইতে চাইতে কখন যে নিশি প্রভাত হয়ে গেল। মা গো, আমার প্রভু তো এই অঙ্গনে আসে নাই। শ্রীবাস, তবে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, এই নবদ্বীপে কোথাও খুঁজলে আমি আর আমার নিমাইকে ফিরে পাবো না। শুনে রাখো শ্রীবাস, আজ যদি আমার নিমাইকে আমি ফিরে না পাই, এই প্রাণ আমি আর রাখবো না। আজই আমি সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করো। শ্রীবাস, বলতে পারো বাবা, আমি কোন মুখে যে আমার বৌমার কাছে যে দাঁড়াবো? আমি কোন মুখে তার কাছে যে বলবো, বৌমা আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে পারি নাই বৌমা, আমি আমার নিমাইকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি। আমি যে এক ব্যর্থ, আমি যে বাবাকে মা। শ্রীবাস, আমি কোন মুখে যে আমার বৌমার সন্মুখে দাঁড়াবো বলতে পারো? শ্রীবাস, এই প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যেই না সুরধনী গঙ্গার তীরে ছুটে গেছে, যেই না সুরধনী গঙ্গার জলে আমার সচিমা ঝাঁপ দিতে যাবে, এমন সময় প্রভু নিত্যানন্দ ছুটে এসে মায়ের হাতটা টান দিয়ে বলল, মা তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না মা, যে আত্মহত্যা করা মহাপাপ। নেতাই, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারো নেতাই, এই জগতে এমন কোনো সন্তান আছে যে নিজের মাকে কাঁদিয়ে, মায়ের অন্তরে ব্যথা দিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? নিতাই, আজ আমি আত্মহত্যা করে এই মাতৃহত্যার দায় আমি আমার নিমাইয়ের ঘাড়ে চাপাবো? আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু খবর পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা তুমি আত্মহত্যা করো না মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করেই পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব মা। নিতাই, আমাকে মিথ্যে সান্ত্বনা দিস না নিতাই, আমি কি জানি না একবার যে সন্তান সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়, সংসারে সে আর কখনো কোনোদিনও ফিরে আসতে পারে না। মা, আমি কথা দিলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয় তাহলে এই নবদ্বীপে তো আর আমি তাকে ফিরাতে পারবো না মা। যদি নিমাই সন্ন্যাসী হয়, আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব মা। আর যদি নিমাই সন্ন্যাসী না হয়, আমি কথা দিলাম নিমাইকে আমি নবদ্বীপে তোমার কোলে ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও, যতক্ষণ না আমি নিমাইকে নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু আমার জন্য অপেক্ষা করতে হবে। যা
জানি তাই, আর বিলম্ব করিস না, যা তুই তাড়াতাড়ি যে আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে আয়, যা, আর বিলম্ব করিস না। চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে ডেকে বলছে, মুরারি যাও তাড়াতাড়ি। মুরারি চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটতে ছুটতে আমার নিতাই চাঁদ আসলেন গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। সেই কেশব ভারতীর আশ্রমে এসে চিৎকার করে ডাকছে, গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে বলুন গুরুদেব, আমার নিমাই কি আপনার অঙ্গনে এসেছে? নিতাই, আমি তোমার নিমাইকে কত করে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না নিমাই, কিন্তু তোমার নিমাই যে আমার কোনো কথা শুনলো না। নিতাই, এই কিছুক্ষণ আগে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে জনমের মতো নবদ্বীপকে অন্ধকার করে তোমার নিমাই যে সন্ন্যাসীর উদ্দেশ্যে চলে গেছে, আমরা যে জনমের মতো নিমাই হারা হয়ে গেলাম। গুরুদেব, আমি কথা দিচ্ছি আমি নিমাইকে ফিরিয়ে আনব। মুরারিকে ডেকে বলছি, মুরারি সুধী ভক্ত মণ্ডলীগণ আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি পুষ্পমালা এবং 20টি টাকা আমরা এই গ্রাহককে বরণ করে নিচ্ছি। সবাই মিলে একবার সমবেতভাবে বলুন, পিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। জয় রাধে। ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। দেখো যে সৎ উদ্দেশ্য নিয়ে তারা এই দীর্ঘদিন ধরে মহতি হরিবাসর হরি নামামৃত সুধা তারা দান করে চলেছেন। দেখো এই ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে তবে তিল তিল করে গড়ে তোলা আজকের এই তিলোত্তম হরিবাসর। আমরা হয়তো একটা দিনের জন্য এখানে আসি, আনন্দ করি, চলে যাই না, কিন্তু একটা দিনের আনন্দের পেছনে যে তাদের কতটা পরিশ্রম না। আমার কমিটির বাবারা দীর্ঘদিন ধরে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর হরিবাসর তারা তৈরি করে। প্রত্যেকটা বছর তোমাদেরকে এত সুন্দর হরি নাম দান করে। সকলে মিলে জগতে জানবেন হরি নামের উপরই কিচ্ছু নাই না, জগতে হরি নামামৃত দান হলো সর্বশ্রেষ্ঠ দান। তাই কমিটির ভক্ত বাবাদেরকে তোমরা দুহাত ভরে আশীর্বাদ করবে যেন প্রত্যেকটা বছর করে এত সুন্দর করে তোমাদেরকে হরি নামামৃত সুধা তারা দান করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। মুরারিকে ডেকে বলছে, মুরারি যাও তুমি নবদ্বীপে যে আমার সচিমাকে সংবাদ দাও মুরারি, যে আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলছে, আচার্য যাও তুমি তাড়াতাড়ি যে অদ্বৈত আচার্যকে সংবাদ দিবে সে যেন সুরধরী গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমার আসার জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে আমার নিত্যানন্দ প্রভু ভাই নিমাইয়ের সন্ধানের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর ওদিকে আমার নদীর নিমাই সন্ন্যাসীর পর তার নাম হলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আগে নাম ছিল নিমাই, কি মা তাই তো? আর সন্ন্যাসীর পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মানে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দেবেন বলে প্রভুর এই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সেই প্রভু আমার আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলে। আর ভক্তগণের উদ্দেশ্যে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম বলো। আগে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর পেছনে অগণিত ভক্ত তারাও বদনী কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। প্রভু কি বলছে? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, সবাই মিলে হরি হরি করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যেই নাম, রাধে রাধে, নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যেই নাম সেই কৃষ্ণ পদ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, হরি হরি কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে করতালি দিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, এই নাম জানি তো আমরা সবাই, সবার জানা আছে? তাহলে আমার সঙ্গে একটু বলো দেখি, সবাই মিলে দেখি একসঙ্গে বাহু তুলে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাহ। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। জোরে জোরে, বাহ। রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়?
আজকে প্রভু এলেন রাঢ় দেশে। আর রাঢ় দেশ কাকে বলে মা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে নিয়ে বলা হয় বাবা রাঢ় দেশ। তা রাঢ় দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয় মা। রাঢ় দেশের মাটি হলো লাল মাটি, হ্যাঁ, আর সেই মাটির মধ্যে রয়েছে নুড়ি কাকর, তাই না? তা আজকে যখন আমার মহাপ্রভু রাঢ় দেশে এসে পৌঁছালেন, এখন বদনে কোথাও কৃষ্ণ নাম শুনতে না পেয়ে, কারোর মুখে কৃষ্ণ নাম না শুনে মা কি করলেন, সেই রাঢ় দেশের মাটির উপরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মহাপ্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন আমার মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদছেন, ওই রাঢ় দেশের মাটির নুড়ি কাকর মহাপ্রভুর অঙ্গে লেগে আমার মহাপ্রভুর অঙ্গ থেকে রুধির মানে রক্ত রাঢ় দেশের মাটিতে মিশে গেল। আর সেই রাঢ় দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। যেই রাঢ় দেশে কারোর বদনে প্রভু কৃষ্ণ নাম শুনতে না পেয়ে ব্যাকুল হয়েছিল, সেই রাঢ় দেশের মাটিতে আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাঠে খেলতে এসেছে মা। কারোর নাম মিদিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে। এখন মাঠে খেলতে এসে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কানামাছি। ধুর, না 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 না, কানামাছি খেলবো না। এই তুই কি খেলবি? হাডুডু। না না না। এই তুই কি খেলবি? লুকোচুরি। না, বলছে আজকে কোনো খেলা খেলবো না, আজকে একটা নতুন খেলা খেলবো। তব ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা কি খেলা খেলবি? বলে জানিস, এই ভালো করে শোন, এই আমার দাদু না এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, লগদ্বীপে গেছো মায়েরা? লগদ্বীপ গেছো? হ্যাঁ, কথাটা কি লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ, ওই ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয় না আমার। হ্যাঁ, তা বলছে এই শোন না, আমার দাদু না ওই লগদ্বীপে গিয়েছিল না, তা ওই লগদ্বীপে একটা নতুন খেলা হয় জানিস তো? ওই লগদ্বীপে একটা সোনার মানুষ আছে। কেন? আরে না, সোনার মানুষ নয়, সোনার মতো গায়ে রং। জানিস ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। বলছে কি খেলা? ওই হরি নামের খেলা। তা পটলা বলছে শোন, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। তাই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ক্যাবলা বলে শোন, আমার দাদু না বলেছে, এই শোন, খোল করতাল আমাদের সবার সঙ্গেই থাকে। হ্যাঁ, দেখাবো? মায়েরা দেখাও তো দেখি, খোল কোথায়? খোল, খোল কই? খোল। হ্যাঁ, এটা কি? এটা খোল, তাই তো, দেহ খোল। এই মাটির খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই না মা? যদি আমি না বাজিয়ে এখানে ফেলে রেখে দিই, বাজবে? বাজবে না তো? হ্যাঁ, যদি বাজাই তাহলে বাজবে, আর না বাজালে বাজবে? বাজবে না। এ খোলের একটা বোল আছে জানো তো মা? খোল আজকে দেখো কত সুন্দর বলছে। কি বলছে? বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। তাহলে কত সুন্দর কথা বলছেন, কত গভীর তত্ত্ব এখানে লুকিয়ে আছে। কি বলছে? দেহে প্রাণ আছে যতক্ষণ, এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণই এই খোল বাজবে, তাই না? আবার কি বলছে দেখো দেখো, বলি বাজে খোল, 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 দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় দেহ বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয়
পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে হরি পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে। প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে। বাজে খোল বাজে খোল। তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোলটা বাজবে, আর প্রাণটা যেই উড়ে যাবে এই দেহ খোলটা বাজে হয়ে যাবে, আর কোনো কাজে লাগবে না, তাই তো? তাহলে এই দেহের প্রাণ যতক্ষণ থাকে ততক্ষণই দেহের মূল্য থাকে বাবা, কি তাই না? দেখো মায়েরা, আজ তোমার ঘরের সন্তান তোমাদেরকে যতই ভালোবাসুক, যতই পিতামাতার সেবা করুক না কেন, কতক্ষণ করবে? যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ আছে। কিন্তু দেহে থেকে যখন প্রাণটা চলে যাবে মা, তোমাকে এত আদর যত্ন করে আর ঘরে তুলে রাখবে? রাখবে? কি করবে? তাড়াতাড়ি ঘরে বাহির করে দেবে। গোবিন্দ যতক্ষণ এই সিংহাসনে বসে থাকে ততক্ষণে দেহের মূল্য থাকে, আর যখন বাহির হয়ে যায় এই দেহটা মূল্যহীন হয়ে যায়। এই সংসারটা এমনই মাগো, এই সংসারে মূল্য ততক্ষণ থাকে যতক্ষণ সংসারে মানুষগুলোর জন্য তুমি কর্ম করতে পারবে, ততক্ষণ সংসারে মূল্য থাকবে। কিন্তু যখন আর কর্ম করতে পারবে না, এই দেহের কিন্তু তোমার আর কোনো মূল্য থাকবে না। এই দেহটা নিয়ে আমাদের বাবা পাগলা খুব সুন্দর একটা গান লিখেছিলেন। কি বলছে দেখো, এই যে এত সুন্দর স্বাদের দেহটা আমরা পেয়েছি, শুধুমাত্র ভালো জায়গায় খাবো, ভালো ঘুরবো, ভালো পোশাক পরবো তার জন্য ভগবান দেয় না। তাহলে ভগবান দিয়েছে কেন? আজ গানের ভাষায় কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় নিবা। তাহলে এই দেহটা ভগবান শুধু আমাদের ঘোরার জন্য দেয়নি, ভালো খাওয়ার জন্য দেয়নি, আর ঘুমানোর জন্য দেয়নি। কেন দিয়েছে? বাবা পাগলা বলছো, রে মন হরি বলো মন রে আমার, হরি বল হরি বল মন দি আমার, হরি বলো মন রে আমার, হরি বল মন দি আমার। হরি বল হরি বল। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অনিত্য। হরি বল। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু আর তরিতেছে ভব সিন্ধু। আচ্ছা মাইরা, এই জগতে আমরা বন্ধু কাদের বলি না? হ্যাঁ, এই যে আমাদের চারপাশে যে বন্ধু থাকে তারা কি আমাদের প্রকৃত বন্ধু? এ জগতে যত বন্ধু আছে বাবা, বন্ধুত্ব কতক্ষণ থাকে? যতক্ষণ আমার পকেটে অনেক পয়সা থাকবে, আমার ক্ষমতা থাকবে, হ্যাঁ, ততক্ষণ পাশে অনেক বন্ধু খুঁজে পাবে। কিন্তু একবার তুমি বিপদে পড়ে দেখো, একবার যখন তোমার কাছে আর ক্ষমতা থাকবে না, কাছে তোমার অর্থ থাকবে না, পাশে কোনো বন্ধু তুমি খুঁজে পাবে না।
ঠিক তেমনই মা এই সংসারের ক্ষেত্রে একই নিয়ম বাবা। যতদিন এই সংসারে তুমি দিতে পারবে, সংসারে মানুষগুলোর কাছে তোমার ততদিন মূল্য থাকবে মা। কিন্তু যেদিন বাবা দেখবে এই সংসারে তুমি আর কিছু দিতে পারো না, যে সংসারের মানুষগুলো তোমাকে এতদিন মাথায় তুলে রাখতো মা, যেদিন দেখবে তোমার কাছ থেকে তাদের সমস্ত স্বার্থ পাওয়া হয়ে গেছে, সেদিন দেখবে ওই সংসারের মানুষগুলোর কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। কিন্তু এই জগতে সবাই তোমার হাতটা ছেড়ে চলে গেলেও মা, ভগবান কিন্তু কখনো আমাদের হাত ছেড়ে চলে যায় না। দেখো, যেদিন আমি এসেছিলাম সেদিন আমাকে হাত ধরে এনেছিল, আর যেদিন আমি চলে যাব সেই দিনও কিন্তু ভগবান আমার সঙ্গ ছাড়বে না। বন্ধুত্ব তাকেই বলে মা, বন্ধুত্ব আমরা যাকে তাকে বন্ধু বলা যাবে না মা। বন্ধু তুমি তাকেই বলবে, অর্থাৎ যে তোমার রাজনৈতিক কাজে, তোমার অফিসিয়াল কাজে, তোমার দুঃখে, তোমার কষ্টে, তোমার সুখে সর্বদা যে তোমার পাশে থাকবে, জানবে সেই কিন্তু তোমার একমাত্র প্রকৃত বন্ধু। আর এই জগতে আমাদের প্রত্যেকটা জীবের যদি কেউ বন্ধু থাকে, সেটা অন্য কেউ নয়, আমার অনাদিরাদি গোবিন্দ নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই বাবা পাগলা বলছো, রে মন একবার ভালো করে চেয়ে দেখো, বন্ধু তুমি কাকে বলবে? বলছে দেখো দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 এক বিন্দু আশা তুমি করিও নয়া। সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে, হরি বল হরি বল মন রে আমার। হরি বল, হরি বল, হরি বল আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন দিয়া আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে। ওই দেখো শ্মশানে। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে। করিতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল, হরি বল, হরি বল আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন দিয়া আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল, হরি বল
এই সংসার মাঝে আমরা যাকে অনিত্য বস্তুকে যে আপন বলে আঁকড়ে ধরি না, সেটা কিন্তু অনিত্যই না। যেমন একটা নাট্যমঞ্চে যখন যাত্রা যাত্রা দেখেছো তো মা? হ্যাঁ, যাত্রা যখন হয়, যাত্রা হলে কি হয়, যার যখন অভিনয় করার সময় হয় সে তখন নাট্যমঞ্চে অভিনয় করে, তাই না? আর এই যে দেখো যখন অভিনয়টা হয় মা, কেউ হচ্ছে সেই অভিনয়ের একজন স্ত্রী, কেউ হচ্ছে স্বামী, কেউ সন্তান। কিন্তু এই যে অভিনয় যে যারা স্বামী স্ত্রী সন্তান হচ্ছে, তাই না, এটা কতক্ষণের জন্য হচ্ছে? যতক্ষণ অভিনয় হচ্ছে। কিন্তু অভিনয় যে হয়ে যাচ্ছে, এই তখন কি তারা স্বামী স্ত্রী থাকছে? মালিকের কাছ দিয়ে টাকা নিচ্ছে, নিয়ে তারা যে যার ঘরে চলে যাচ্ছে। তখন কে কার স্বামী, কে কার সন্তান, কে কার স্ত্রী? কি বাবা, তাই তো? ঠিক তেমনি আমরাও এই জাগতিক জগতের নাট্য মঞ্চে দাঁড়িয়ে মনে রাখবেন শুধু অভিনয় করছে মাত্র। আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে, এই সংসার মঞ্চ ছেড়ে তাকে সেদিন চলে যেতে হবে। তখন কে কার স্বামী, কে কার স্ত্রী, আর কে কার পুত্র, সেদিন একজনই আমার সঙ্গে যাবে। কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাদের সঙ্গে কি যাবে? শুধু হরিনাম। তাহলে হরিনামই হলো আমাদের জীবের একমাত্র সম্বল। তাই ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন বুঝতে পারলেন বাবা, সেই ভক্তি রাজ্যের মধ্যে এমনভাবে তারা প্রবেশ করলেন যে আজ ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে খোল করতাল বাজি ওই ছোট্ট ছোট্ট রাখাল বালক বনের মধ্যে তারা হরিনাম গাইতে আরম্ভ করে। দেহ খোল আর করতাল কোথায় আছে? এই যে করতাল, কি মা, তাই তো? হ্যাঁ, তাহলে দেহ খোল আর করতাল বাজি কি বলছে? হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে, সবাই মিলে বাহু তুলে হরি বল রে, বল রে বল রে, হরি বল। সবাই মিলে হাত তুলে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই, আর হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি নাম হরি বল। বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। আর হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। তাই মাঠের মধ্যে যখন তারা হরিনাম গাইতে আরম্ভ করল, মহাপ্রভু এতক্ষণ পরে হরিনাম শুনতে পেয়ে মা সঙ্গে সঙ্গে ওই রাখাল বালকদের কাছে আমার মহাপ্রভু বাধা পড়ে গেল। আর ওই যে পেছন পেছন কে ছুটে আসছিল? দাদা নিতাই চা নিত্যানন্দ প্রভু পেছন পেছন এসে দেখছে, বাহ, আমার নিমাই তো এখানে বাধা পড়ে গেছে। তাহলে নিমাই যখন এই বালকদের কাছে বাধা পড়েছে, এই বালকদেরকে দিয়েই নিমাইকে আমাকে পুনরায় শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তা আমার মহাপ্রভু যখন বালকগণকে ঘিরে বসে আছে, নিতাই চাঁদ কি করলো মা? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে প্রভু ইশারা করে ডাক দিয়েছে। আর যেই না ডেকেছে বাবা, মানে নিতাই চাঁদের অঙ্গের এমন জ্যোতি, বড় বড় লাল লাল চোখ, আবার কাঁধের মধ্যে একটা বড় ঝোলা রয়েছে মা। ছোট ছোট যে ছেলে মেয়ে দেখে কি মনে করলো জানো মা? একজন আর একজনকে ডেকে বলছে, এদিকে এদিকে ভালো করে দেখ, ওই যে চেয়ে দেখ, ওই ওই লোকটা আমাদেরকে ডাকছে না। আরে দেখে কি মনে হচ্ছে জানিস?
মনে হয় ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। এই ভালো করে চেয়ে দেখ। শুধু তাই নয়, আবার কি দেখছি জানিস, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওর কাছে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, বাবা কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওর কাছে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। এখন নিতাই চাঁদকে দেখে মনে করেছে বাবা কোনো ছেলে ধরা এসেছে। এখন ওই নিত্যানন্দ প্রভু যতই ইশারা করে ডাকে বাবা, কেউ আর নিতাই চাঁদের কাছে যায় না। এখন প্রভু ডেকেই যাচ্ছে, এখন কেউ আর প্রভুর কাছে যাচ্ছে না। এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। নিধিরাম নিধিরাম আর কথাই আমরা বলি না মা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ওই বাইরে ভয় করছে কিন্তু ভেতরে, মানে ভেতরে ভয়, বাইরে সর্দারিপনা। এসে বলছে এই, এদিকে এদিকে আয়। হ্যাঁ, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। এই আমার নাম কি জানিস তো? নিধিরাম নিধিরাম। হ্যাঁ হ্যাঁ, বলি এই যাব, যাই। তা রাখালরা বলছে যাবো যাবো করছে, যেতে পারছিস না? হ্যাঁ, এই যাবো তো বটে। এই বলি কি, এই ক্যাবলা, ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ সবার গামছাগুলো খুলে আমার কাছে দে। এখন সবার গামছা খুলে দেই না, প্রভুর কাছে দিয়েছে মা। ওই ছোট্ট ছোট্ট রাখাল বালক সবার গামছা খুলে নিয়ে নিধিরামের হাতে দিয়ে দিয়েছে। এখন নিধিরামের কি বুদ্ধি দেখো মা, ওই একটা গামছার সঙ্গে আর একটা গামছা শক্ত করে গিট দিয়েছে। এখন সবার গামছায় গিট দিতে 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 গামছায় যদি সব গামছায় যদি গিট দেওয়া হয় মা, কি হবে? হ্যাঁ, লম্বা একেবারে দড়ি তৈরি করে নিয়েছে। নিয়ে কি করেছে, দড়ির একটা মাথা শক্ত করে নিজের কোমরে বেশ আঁটো করে বেঁধে নিয়েছে। নিয়ে বলছে এই শোন, এই ক্যাবলা, বলি শোন, ভালো করে শুনবি কিন্তু। ওই যদি দেখিস, হ্যাঁ ওই ঠাকুরটা আমাকে ধরে ঝোলার মধ্যে ভরে দিচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, যদি দেখিস, হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুর যদি আমাকে ঝোলার মধ্যে ভরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে দিবি, টান। ওমা, আমি এখন টানতে বলেছি? কখন বলেছি? হ্যাঁ, ওই দেখো মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না। নামও ক্যাবলা, বুদ্ধিও ক্যাবলা। হ্যাঁ হ্যাঁ, এই শোন, ভালো করে শুনবি। যদি দেখিস যে ঝোলাই ভরছে, হ্যাঁ তারপরে টান দিবি, বুঝেছিস? বুঝেছিস তো? তাহলে যাব। হ্যাঁ, গামছা বেঁধে নিয়ে নিধিরাম এবার নিতাই চাঁদের কাছে যাচ্ছে। কেমন ভাবে? ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছায়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছায়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আর ভয়ে তাই বাবা, হরে হরে পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। তাহলে কি করে গেল মা? হ্যাঁ, এক পা করে এগাচ্ছে, আবার দুই পা করে পিছিয়ে পিছিয়ে চলে আসছে। যাই হোক, কোনো রকম ভয়ে ভয়ে আজকে নিধিরাম নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে। এখন ছোট্ট শিশু তো, তাদের মন বুঝতে পেরে নিতাই চাঁদ কি করলো, যে ঝোলা ছিল কাঁধে মা, ঝোলার মধ্যে থেকে একটা মিষ্টি বার করে ওই নিধিরামের হাতে দিয়েছে। এখন যেই না মিষ্টিটা হাতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সোজা ছুটে বাকি ছেলেদের কাছে এসেছে। এসে বলছি, এই এদিকে আয়, এদিকে আয়। শোন, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, মানে মহাপ্রভুর কথা বলছে,
শোন, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানিস, এই ঠাকুরের থেকে না ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলছে কেন জানিস? আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা মিষ্টি দিয়ে দিয়েছে। এই দেখ, এই দেখ, যেই না দেখিয়েছে মা, সবাই একেবারে সোজা মহাপ্রভুকে ছেড়ে নিতাই চাঁদের কাছে। আর যেই না আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বালকদেরকে দেখে বলছে, বালক তোরাও কি আমার কাছে মিষ্টি সেবা করবি বলে এসেছিস? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে, দেখো ভক্তি কাকে বলে, ভগবানকে তো এমনি পাওয়া যায় না, আর ভগবান এমনি কারোর হাতে ধরা দেয়। এসে বলছে, ঠাকুর তোমার কাছে মিথ্যে কথা বলবো না ঠাকুর, সেই সকালবেলা আমরা ধেনু চড়াতে এসেছি, তো বড় ক্ষুধা পেয়েছে ঠাকুর, কিন্তু জানো ঠাকুর আজ না তোমার কাছে আমরা কোনো মিষ্টি খেতে চাই না। ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে, ঠাকুর গো আমাদের তো কোনো ভজন নাই ঠাকুর, তুমি যদি কৃপা করে সে সোনার মানুষটিকে একবার দেখাও, তবে আমাদের এই মানব জন্ম যে ধন্য হবে ঠাকুর, আমরা তোমার কাছে কিছু খেতে চাই না, তুমি কৃপা করে সেই সোনার মানুষটিকে এনে দেখাও। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বালককে ডেকে বলছে, বালক তোরা আজ আমার নিমাই দেখতে চাস? বেশ, আমি নিমাই দেখাবো, কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা ঠাকুর? ওই যে এতক্ষণ যে মানুষটিকে ঘিরে তোরা মাঠের মধ্যে বসেছিলিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে কথা দে সোজা শান্তিপুরের পথ দেখাই। ঠাকুর এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। হ্যাঁ, আমরা শুনেছি গুরুজনের মুখে মিথ্যা কথা বলা মহাপাপ, আর তুমি কিনা আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নিতাই। আজ এই মিথ্যে কথা যদি তোরা বলতে পারিস বাবা, আজ এক অভাগিনী মা জনমের মতো তার সন্তানকে ফিরে পাবে। আমি কথা দিলাম, এই মিথ্যা কথা বলবার জন্য তোদের যত পাপ আছে আমি নিজ কাঁধে বহন করব। কথা দে সেই মিথ্যা কথাটুকু তোরা আমার জন্য বলবি। বেশ ঠাকুর, আমি কথা দিলাম বলো, কিন্তু এবার তুমি নিমাই দেখাও। আয় আমার কাছে আয়। সকল বালককে এক জায়গা করে বাবা দেখো, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে বসেছিল বাবা, তাকে চিনতে পারলো না। কেন পারলো না? কারণ এই কলিযুগে যতক্ষণ না আমার নিতাই চরণকে আশ্রয় করা হবে বাবা, ততক্ষণ কিন্তু বিষয়রূপী আমার গৌর পাওয়া যাবে না। যেই তারা নিত্যানন্দ চরণকে আশ্রয় করলো, নিত্যানন্দ প্রভুর কৃপায় মাঠের মধ্যে দাঁড়িয়ে আজ সকলে মিলে আমার গৌর হরির দর্শন পেল। নিতাই গৌর হরিবল হরিবল। যেই না গৌর হরির দর্শন পেয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণে প্রণাম করে সবাই আবার মহাপ্রভুর কাছে ছুটে এসেছে। আর যেই না ছুটে এসেছে, প্রভু সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে বলছে, আচ্ছা বলো না বৃন্দাবন কত দূরে? ছোট ছোট ছেলে মেয়ে চিন্তা করছে, প্রভু গো এতক্ষণ তো এই সুযোগেই আমরা বসেছিলাম। হ্যাঁ, ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে? এদিকে এসো, এদিকে এসো। শোনো, আমি যেই পথ দেখাবো সোজা সেই পথ ধরে বৃন্দাবনে চলে যাবে, বুঝেছো? মহাপ্রভু কি করলো? বালকদের দেখানো পথে আজকে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে, কিন্তু বৃন্দাবন দেখালো মা। নিতাই যাদের শেখানো কথা মতো বৃন্দাবন না দেখিয়ে সোজা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছো, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে
যাও ঠাকুর এই পথে। কি করলো মা? সোজা যে শান্তিপুরের পথটা দেখিয়ে দিল। মহাপ্রভু মনে মনে বৃন্দাবন চিন্তা করে সেই পথে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দাদা নিতাই চাঁদ পেছন থেকে ডাকছে, নিমাই, ও নিমাই। নিতাই চাঁদ চিন্তা করছে, যেই না নিত্যানন্দ প্রভু ডেকেছে, মহাপ্রভু চিন্তা করছে কি এখানে তো আমার এই নামটা কারো জানবার কথা নয়। নিমাই বলে তো আমাকে নবদ্বীপে সবাই ডাকে, এখানে নিমাই বলে কে ডাকে? পেছন ফিরে যেই না তাকালো, দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা তুমি? হ্যাঁ রে নিমা, আমি এসেছি, তুই বৃন্দাবনে যাবি আমি শুনতে পেয়েছি, তাই আমি এসেছি। তো তুই বৃন্দাবনের পথ ভালো চিনিস না, তাই আজ আমি তোকে চিনিয়ে নিয়ে যাব। প্রভু বলছে তো বড় ভালো কথা ঠাকুর। হ্যাঁ বেশ বেশ ও দাদা, তাহলে আর বিলম্ব কেন, চলো এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তা দুই ভাই যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলো মা, ওদিকে আমার নিতাই চাঁদ ছলনার আশ্রয় নিয়ে মহাপ্রভুকে নিয়ে এলেন কোথায়? অম্বিকা কালনায়। এখন ওই কালনার পশ্চিম পাড়ে এসে যেই না দেখছে জলটা কালো, কালো জল দেখে নিমাইকে ডেকে বলছো, নিমাই এই যে তোমার সম্মুখে যমুনা। এখন কালো জল দেখে যেই না প্রভু মনে করছে বুঝি যমুনা। এখন ওই গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। কেমন ভাবে? চিদানন্দ ভান সদানন্দ শোনো পর প্রেম দাত্রী দেব ব্রহ্ম গাত্রী অগানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র ক্রিয়ন্ন গোপমিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে যেই না গৌর হরি ডুব দিলেন, ডুব দিয়ে যেই না উঠেছে দেখছে সামনে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে। প্রভু ডেকে বলছে, কি অদ্বৈত, আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? অদ্বৈত প্রভু চিন্তা করছে, প্রভু বলে কি শান্তিপুর কি বৃন্দাবন বলছে? সঙ্গে সঙ্গে ডেকে বলছে, ও প্রভু, যাকে বৃন্দাবন মনে করছে এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি গঙ্গা মনে করছো, যাকে যমুনা মনে করছো, এটা যমুনা নয়, এটা হলো গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর দিকে মহাপ্রভু তাকিয়ে বলছে, দাদা তুমি ভাই হয়ে ভাইকে মিথ্যে কথা বললে? নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে নিমাই, আমি তো দাদা হয়ে তোকে কখনো মিথ্যে কথা বলতে পারি? কে বলেছে এটা বৃন্দাবন নয়? এটাই বৃন্দাবন আর এটাই যমুনা। বেশ, তাহলে গঙ্গা যদি যমুনা হয় তুমি আমাকে বুঝিয়ে দাও। কি মা, তাই তো? মুখের কথায় তো আমি আর মানবো না যে গঙ্গা যমুনা, তাই তো মা? বলছে এবার আমাকে বোঝাও এই গঙ্গা কি করে যমুনা হয়। শুনবি নিমাই? নিতাই চাঁদ ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বাহে, পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, করিলে স্নান, ইহাতে হইল আর যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু ভালো করে ভেঙে বুঝিয়ে দিই না। আপনারা এখান থেকে কারা কারা নবদ্বীপে গেছেন আমাকে হাত তুলে দেখাবে। বাহ, তাহলে নবদ্বীপের গঙ্গা পার হতে গেলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একদিকে জলটা কালো আর একদিকে সাদা, কি তাই তো? ঠিক বলছি? তাহলে দুটো জলই বয়ে যায় কিন্তু কেউ কারোর সাথে মেশে। তাহলে ভালো করে লক্ষ্য রাখবেন, পশ্চিম দিকে জলটা হলো কালো আর পূর্বের জলটা হলো সাদা, আর যমুনার জল কি মা? কালো। তাহলে আজকে মহাপ্রভুকে এনে নিতাই চাঁদ স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে, তাই তো? আর পশ্চিম দিকে আমার যমুনা বচ্ছে আর পূর্ব দিকে বয়ে যাচ্ছে গঙ্গা। তাই যেহেতু পশ্চিমে স্নান করিয়েছে, তাহলে এটা কি মিথ্যা হলো মা?
প্রভুর কোথায় স্নান হলো? যমুনায়। ঠিক বলেছে তো? হ্যাঁ, বলছে এটা না হয় বোঝা গেল, কিন্তু ও দাদা, এই শান্তিপুর কি করে বৃন্দাবন বলছো তুমি? শুনবে নিমাই, শান্তিপুর কি করে বৃন্দাবন হয়ে যায়? দেখে বলছে, শোনো নিমাই, বাড়ি দেখে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি থেকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, তোমার উদয় মধুর বৃন্দাবন সীতা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, তোমার উদয় সীতা মধুর বৃন্দাবন সীতা, এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, গৌর কথা হয় আলাপন, কৃষ্ণ কথা হয় আলাপন, গৌর কথা হয় আলাপন, কৃষ্ণ হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাই যেই না দাদার কাছে যুক্তিতর্কে প্রভু হেরে গেল, ওদিকে অদ্বৈত প্রভু বলছে, ঠাকুর তোমাদের যুক্তিতর্ক অনেক হয়েছে, এবার তোমরা দুই ভাই আমার নৌকায় বসো, তোমাদের দুই ভাইকে নিয়ে যাব আমি আমার ভবন। তাই শান্তিপুর শ্বেতানার অদ্বৈত ঠাকুর আজকে নিতাই গৌর দুই ভাইকে এনে আজকে নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন। ওদিকে আমার নিমাই যেই না শান্তিপুরে এসেছে, মা নিত্যানন্দ প্রভু তার প্রতিশ্রুতি কথার মতো আজকে নবদ্বীপ থেকে চতুর্তলায় করে আমার সচিমাকে তিনি সেই শান্তিপুরের অদ্বৈত ভবনে আনলেন। আর এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে নিমাই আমার মাকে ডেকে বলছে, ও মা, আজ কতদিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি নাই, মা তুমি আমাকে নিজ করে সেবা করাও। নিমাই যা যা খেতে ভালোবাসতো সচিমা নিজ করে রন্ধন করে আজ সেই অদ্বৈত ভবন আলো করে আজকে সচিমায়ের এক কোলে বসলো পুত্র গৌর, আর আর এক কোলে বসলো পুত্র নিতাই। তাই সন্ন্যাসের পরে নিতাই যা ছলনার আশ্রয় নিয়ে পুনরায় মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবন। তাই এটাও আজকের এই শান্তিপুর অদ্বৈত ভবন মা, আর এই অদ্বৈত ভবন মাঝে আজকে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রাম রাখবো। তাই মহাজন বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, ও বধূ জানা রূপে জগৎ করেছে আলো, রূপে জাগত করেছে আলো, ও বধূ জানা রূপে জগৎ করেছে আলো, রূপে জাগত করেছে আলো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় রাধে। তাই সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আজকের মতো আমরা লীলা এখানে বিশ্রাম করলাম মা। জয় রাধে। এবার একটু সবাইকে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, জয় রাধে। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিনামের লুট আছে, আপনারা লুট নিয়ে যাবেন। জয় রাধে।
হরে কৃষ্ণ। ক্লাবের পক্ষ থেকে হরিনামের শেষ হয়েছে, নাচের গান হবে দু একটি নাচের গান হবে। তারপরে আমাদের ক্লাবের পক্ষ থেকে হরিনুটের ব্যবস্থা রয়েছে। আর একটি বিশেষ ঘোষণা, যারা ভক্তবৃন্দ যারা এখানে এসেছেন, আগামীকাল আমাদের কীর্তন রয়েছে এবং ভক্ত সেবারও আয়োজন করা হয়েছে। আমরা কিছু জায়গা নিয়ে আমাদের কালকে ভক্ত সেবার নিমন্ত্রণ থাকবে এবং যারা দূর থেকে এসেছেন তাদেরও আমরা নিমন্ত্রণ ক্লাবের পক্ষ থেকে করলাম। হয়তো আগামীকাল ওখানে নিমন্ত্রণ দিতে লোক যাবে না, তাই আপনাদের আজকে আমরা ক্লাবের পক্ষ থেকে নিমন্ত্রণ করলাম এবং আগামীকালও কীর্তন রয়েছে, কীর্তন শোনার জন্য আমন্ত্রণ জানালাম। এখন আমাদের দু একটি কীর্তন গান হবে, তারপরেই হরিনুট হবে। জয় রাধে। খুব সুন্দর মা, দেখো এত সুন্দর এই হরিবাসর, আর এত রাত পর্যন্ত যে তোমরা বসে এখানে হরিকথার সদন মা রাখো রাখো মিনি জয় রাধে। এত রাত পর্যন্ত তোমরা বসে এখানে হরিকথা শুনছ, এটাই সত্যি মেদিনীপুর জেলাতে এটাই ভালো লাগে, যে যেখানে হরিনাম হোক না কেন সবাই দূর দূর থেকে ছুটে আসে এই হরিকথার সাধন করবার। তা জগতের সর্বশ্রেষ্ঠ দান হরিনামামৃত দান, আবার একদিকে কালকে ভক্ত সেবা, তাহলে একদিকে ভগবানের সেবা আর একদিকে আবার জীবের সেবা, দুই সেবারই তারা আয়োজন করছে। তোমরা সকলে আসবে, তোমাদের চরণধুলি দ্বারা ওনারা আবার এই হরিবাসরটিকে তোমরা ধন্যাতে ধন্য করবে। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে, হ্যাঁ একটু মনিটারটা বাড়বে, মনিটারটা বাড়বে। জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিলিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিলিয়া। আমার প্রেমের উদ্ধারিতে নদিয়া।
তাদের মানব জনম বৃথা বয়ে যায়। হরি হরি বল। হাত তুলে। তাদের মানব জনম বৃথা বয়ে যায়। হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়। হরি হরি বল। রাধে রাধে। হরি বল। রাধে রাধে রাধে। সবাই মিলে বাহু ধরে। হরি বল। সবাই মিলে বাজাবাজি করো তালার খোল। প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। আচ্ছা মায়েরা, আচ্ছা দেখি কারা কারা খোল করতাল এনেছো? সবাই এনেছো? আছে আছে, দেখি যার যার কাছে আছে একটু বাজাও দেখি। বলো আজকাল খোল করতাল আর বাজাবো কি মা, দেহে এত ব্যথা এসে গেছে। হ্যাঁ, বেশিক্ষণ বসলে মাজা ব্যথা, ঠ্যাঙে ব্যথা, তাই না মা? খোল করতাল আর বাজাতে পারি না গো। হ্যাঁ কি মা, তাই তো? এই হরিনামে নাচলে সব ব্যথা দূরে চলে যাবে। রাধে রাধে রাধে। মনের ব্যথাও যাবে আর দেহের ব্যথাও যাবে, তাই তো? হ্যাঁ, হাত তোলো দেখি, সবাই মিলে একটু বাজাও দেখি, একসঙ্গে করতালি দিয়ে সবাই মিলে বাজাবাজি করতালার খোল। প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। সবাই মিলে বাজাবাজি করতালার খোল। প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। সাদের মানব জনম বৃথা বয়ে যায়। 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 হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো হরি হরি আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবে আয়। জয় রাধে জয় রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোলির গান, হোলির গান। আচ্ছা বেশ, আমি আরেকটা হোলির গান গাইছি। হ্যাঁ, তারপরে লুট দেবে, আমার বাবা লুটটা দিয়ে দেবে, আপনারা সবাই লুট নিয়ে যাবেন। জয় রাধে। আজ হোলি খেলবো স্যার তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো স্যার তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে।
আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার জানে, একলা পেয়েছি মোরা নিধুবনে। সবাই মিলে বাহু তোলে। রাধে রাধে, হরি হরি বল। একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথায়? 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 চৌদিকে চৌদিকে ঘিরিয়া রাখবো সখী গণে। হরি হরি বল।